আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি বাঙালির খুব পছন্দের একটি পদ। ছোট থেকে বড় সবাই এই লুচি খেতে ভালোবাসে। লুচি আমরা বাড়িতে সবাই বানাই, তবে অনেকেরই কমপ্লেন থাকে সব লুচি ফুলে না। তাই কিছু টিপসের সাথে পারফেক্ট লুচির রেসিপিটি শেয়ার করব, যাতে করে আপনাদের সব লুচিগুলো হবে ফুলকো ফুলকো আর সাদা ধবধবে। আর আপনি চাইলে আমার মতো একটু হালকা লালচেও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার লুচির একটাও কিন্তু মিস যাবে না, সবকটা লুচি কিন্তু আপনার ফুলকো ফুলকো হবে। তো চলুন দেখে নিই আমরা এই ফুলকো লুচিটা কিভাবে বানাচ্ছি। তো এর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম ময়দা। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর হাফ চামচ মতো আমি এখানে জোয়ান নিয়েছি, যেটাকে হাতে ভালো করে চটকে দিয়ে এতে দিয়ে দেব। এতে করে আপনাদের যদি কারো গ্যাসের সমস্যা থাকে তবে এতে খুব ভালো উপকার হয়, এতে গ্যাস হয় না। দিয়ে দিলাম আমি 8 চামচ মতো সাদা তেল। এবার ভালো করে হাতে মুছলে মুছলে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো দেওয়া হবে লুচিটাও ততই ভালো হবে, তাই অবশ্যই 2 থেকে 3 মিনিট ভালো করে মুছলে মুছলে ময়ানটা দিয়ে নেবেন। আমার 2-3 মিনিট ময়ানটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আটাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে সেনে নেব। আমি এখানে আটাটা সানার জন্য নর্মাল টেম্পারেচারে জল ইউজ করেছি, চাইলে আপনারা হালকা উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। ময়দাটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আবারও ভালো করে আমি এটাকে সেনে নেব। ঠিক এতটা নরম করে ময়দাটা ভিজিয়ে নিতে হবে। দেখুন এভাবে আঙুল প্রেস করা যাচ্ছে, খুব সুন্দর এরকম আটাটা ভিজিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এতে পরিমাণ মতো রিফাইন অয়েল। লুচি বানানোর জন্য এভাবে আমি লেচিগুলো কেটে রেখে দিয়েছি। এভাবে কেটে রাখলে লুচি বানাতে খুব সুবিধা হয়, কারণ লুচি খুব তাড়াতাড়ি ফুলে যায়। আপনি যদি একটা ছাকেন আর একটা করে বেলতে যান তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তাই এভাবে আগেই লেচি কেটে বেলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বাটিতে সাদা তেল দিয়ে আমরা লুচিগুলো বেলে নেব। তো দেখুন এভাবে আমি সবকটা লেচি কেটে রেখেছি, আর কিছুটা আরও আছে, সেটাও আমরা লেচিটা সবটা কেটে নেব। এবার একটা পিস নিয়ে এভাবে হালকা তেল দিয়ে এভাবে হালকা চেপে চেপে লুচিটা বেলে নেবেন, তবে খুব বেশি চাপ দেবেন না। এবার আমি লুচিগুলো ছেঁকে নেব। তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর তেলটা অবশ্যই কিন্তু ভালো করে গরম করবেন, তাহলেই দেখবেন আপনার লুচিগুলো ফুলে আসবে। দেখুন এভাবে হালকা করে ঝান্নায় এভাবে প্রেস করলে লুচিগুলো নিজে নিজেই কি সুন্দর ফুলে আসছে। দেখতে পাচ্ছেন আমার লুচিটা পুরো ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। তবে আমি এখানে হালকা আঁচটা বেশি রেখেছি, তাই আমার একটু লালচে হয়েছে, আর আমি এরকম লালচেটাই পছন্দ করি বলে আমি লালচে করেছি। আপনাদের যদি লালচেটা পছন্দ না হয় তবে আপনারা সাদা ধবধবে করেও নিতে পারেন, তবে আপনারা এর থেকে হালকা আঁচটা কমিয়ে দিবেন, তাহলে আপনাদের পুরিগুলো সাদা ধবধবে হবে। এভাবে আমি একের পর এক পুরিগুলো সব ছেঁকে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটাও কিন্তু পুরি মিস যাচ্ছে না, একটাও কিন্তু আমার লুচি মিস যাচ্ছে না, সবকটা লুচি কিন্তু আমার ফুলকো ফুলকো হচ্ছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সহজেই। এবার দেখুন আমি একটা সাদা ধবধবে লুচি করে দেখাচ্ছি। আমি এখানে হিটটা হালকা কম করে দিয়েছি, মিডিয়ামের থেকে হালকা একটু কম করে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমি কোনো ঝান্না বা কিছু ইউজ করিনি, লুচিটা কি সুন্দর ফুলকো হয়ে এলো। তো আপনারাও এভাবে সাদা ধবধবে লুচি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার সাদা ধবধবে আর নরম তুলতুলে লুচি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার পরিবেশন করুন আলুর দম বা আলুর সবজির সঙ্গে। এই দুটোই রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা ঠিক নরম হয়েছে আর পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল বাটন হিট করে অলে ক্লিক করে দেবেন, সবথেকে প্রথমে আমার ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।